হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একাদশীতে আমি কি কি রান্না বান্না করেছিলাম আর আমার একাদশীর দিন কি কি কাজবাজ করে সময় চলে যায় মা মেয়ে দুজন মিলে, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমেই আমি পুজো টুজো সেরে নিয়ে আমার এই ছোপার কভারগুলো অনেক বেশি ময়লা হয়েছে, এগুলো কাচার জন্য আমি খুলে দিচ্ছিলাম, কারণ এগুলো আগেতে ভিজায় না রাখলে কাজের আপু এসে কাচতে পারে না, বলে কি আগের থেকে ভিজিয়ে রাখলে ভালো হয়। এই জন্য আমি এটাকে খুলে কাচবো বলে ভিজিয়ে রাখবো, এই জন্য আমি নিয়ে গেলাম বাথরুমে। তারপরে বাথরুমে যে আমি সুন্দর করে এগুলো ভিজিয়ে দেব। আর আমার এই যে লাল কভারটা দেখছেন, এটার কিন্তু অনেক বেশি রং ওঠে, কেন জানি না, প্রথম থেকে আজ পর্যন্ত রং উঠতেই থাকে। এই জন্য সেটাকে আমি আলাদা করে দিয়েছি যাতে আমার এই কভারটাতে রং না লাগে। তারপরে আমি চলে যাব রান্না বান্নার দিকে। প্রথমে আমি সবজি কাটতে বসবো। আজকে একটু অনেক রকম সবজি রান্না করব, কারণ প্রতি একাদশীতে 1-2 রকম সবজি রান্না করি। আজকে ভাবলাম যেহেতু ছুটির দিন, হাতে একটু টাইম আছে, এই জন্য একটু বেশি করে সবজি রান্না করব। 2-3 রকমের সবজি রান্না করতে আমার ভালোই লাগে, আর সবজিটা একটু যদি সময় নিয়ে হাতে রান্না করা যায় তাহলে খেতে অনেক বেশি টেস্ট হয়। আর আমার মেয়েকে দেখেন, ও প্রথম থেকে মশলা বাটার জন্য খুবই ব্যস্ত, সে মশলা বাটতে আছে। আমার প্রত্যেকটা কাজে সে এইভাবে হেল্প করে, সে হেল্পের কথা আর বলে লাভ নেই। সে এই যে দুষ্টমিগুলো এইভাবে তার চলতেই থাকে। তারপরেও তাকে নিয়ে সারাদিন আমার টুকটাক হাতের কাজ, রান্না বান্না এগুলো তো করাই লাগে। আর বাসায় যারা একাদশী থাকবে না তাদের জন্য আমি সকাল সকাল রান্নাবান্নাটা শেষ করি। ঘুম থেকে উঠে আগে তাদের জন্য রান্নাবান্নাটা করে রাখি, তারপরে আমি স্নান করে ঘরটার পরিষ্কার করে দিয়ে যাওয়ার পরে পূজা করি। তারপর পূজা করার পরে আমার নিজের জন্য রান্না করে শুরু করি, রান্নাঘরটা পরিষ্কার করে। আর আমার এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু নিরামিষ, এই জিনিসগুলোতে আমি কখনো আমিষ কোনো কিছু ছোঁয়াইনি বা কাটিনি। এগুলো প্রথম থেকেই আমি শুধুমাত্র পুজোর রান্নাবান্না আর একাদশীর রান্নাবান্নার জন্য এগুলো নিরামিষ কিনেছি আলাদাভাবে, কারণ আমি এটা শুনেছি যে একাদশীতে আমিষ কোনো পাত্রে রান্নাবান্না করলে সেটা খেলে একাদশী হয় না। এই জন্য আমি সব অল্প অল্প করে আমি এই জিনিসগুলো তৈরি করেছি। আমি একদিনে পারিনি, আমি অল্প অল্প করে একটি করে কিনে আজকে সমস্ত জিনিসগুলো আমি বানিয়ে ফেলেছি। শুধুমাত্র আমি ছোলাটা কিনতে পারিনি, কিন্তু আমার ইচ্ছা আছে আমি কিছুদিনের ভিতর একটা আলাদা ছোলাও কিনে ফেলবো, যাতে আমার একেবারে রান্নাঘরে না যাওয়া লাগে, আমি ঠাকুর ঘরে বসেই এই রান্নাটা করতে পারি। আর যেহেতু আমি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি না, এই জন্য আমি ওই ছোলাটা এখনো ব্যবহার করতে পারি, কিন্তু আমি নিজের ছোলাটা না কিনে, আলাদা ছোলা না কিনে ভগবানের উদ্দেশ্যে কিছু নিবেদন করতে পারি না। এটা আমার একটা খারাপ লাগে, কিন্তু আমার যেদিন হয়তো বা ভালো সামর্থ্য হবে আমি সেদিন কিনে ফেলবো। আমার মা শুধু কিন্তু দুষ্টুমি করে না, দুষ্টুমির মাঝে মাঝে আমাকে কিছু কিছু কাজে হেল্প করে। এই কাজগুলো আমি তাকে ইচ্ছা করেই করাই, কারণ দেখি কি সে তো অনেক বেশি দুষ্টুমি করে, চঞ্চলতা করে। তার মাঝে মাঝে যদি একটু তাকে কাজ বা শেখানো যায়, এটা খুব ভালো, তার আস্তে আস্তে তার মাইন্ড সেট আপটা ভালো দিকে চলে আসবে। এই জন্য আমি বেশিরভাগ যখন রান্নাবান্না কাজ করি তখন তাকে বলি এটা এনে দাও, ওটা এনে দাও, এটা করো। সে কিন্তু ঠিক মতো আমার সব কাজবাজ করে দেয়, কিন্তু এর ভিতর কাজের থেকে দুষ্টুমিটাও করে বেশি। এটা আমি মানিয়ে নিয়েছি, কি করব, মাঝে মাঝে না অনেকে রাগ হয়, অনেক কষ্ট হয় যে এত কাজবাজের ভিতর তোকে নিয়ে করতে আমার অনেক বেশি কষ্ট হয়। তারপর আবার ভাবি আমি ছাড়া তো তোর বাসায় আর কেউ নাই যে যার সাথে তুই সময় পার করবি, এটা ভেবে তাকে নিয়ে মানিয়ে কাজ করার চেষ্টা করি। এই কথাটা আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা গ্রামে থাকে, শ্বশুর শাশুড়ি ননদ যার ভিতর থাকে, এরপরও তারা মনে করে যে আমি একা একা থাকলে ভালো থাকতাম, আমার বাচ্চাটারও বেশি ভালো মানুষ হইতো। তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আসলে সবার তো একরকম হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে না বাচ্চা কাচ্চা একা একা মানুষ করা, বাসা বাড়িতে থেকে মানুষ করা যে কত কষ্ট, যারা করে তারাই জানে। মানে এর মতো কষ্টের অনুভূতি কাউকে বলে প্রকাশ করা যায় না। আমার শুধু মনে হয় কি আমার বাসায় যদি আর একটা লোক বেশি থাকতো, সে আমার শাশুড়ি বা শ্বশুর বা ননদ, তাহলে হয়তো বা আমার একটু কষ্ট কম হতো। সব থেকে বড় কথা, যেহেতু আমার শাশুড়ি আমার সঙ্গে থাকতে পারে না, বাড়িতে থাকতে হয়, এই জন্য সব থেকে বেশি কষ্ট হয়, কারণ আমার সব কাজ তাকে নিয়ে করতে হয়, ঘরে বাইরে খুব কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। তাই তাদেরকে এই কথাটা বলবো যাদের শাশুড়ি এখনো বেঁচে আছে বা যারা
তার বাচ্চাটাকে সামলায়। তারা আসলে অনেক কষ্ট কম হয়। এখন বুঝবেন না, যাদের নেই বা যারা একা একা বাচ্চা কাচ্চা মানুষ করে তারাই শুধু বোঝে যে আসলে সংসার জীবনে শাশুড়ির গুরুত্বটা কতটা। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কোটাকাটা সব রেডি। এখন আমি চলে আসলাম রান্নাঘরে তাড়াতাড়ি রান্না করার জন্য। আর এদিন একটু বেলাও হয়ে গেছিলো রান্না বান্না করার জন্য, কারণ এত তরি তরকারি করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো প্রায়। আমার একটু ক্ষুধাও লেগে গেছিলো। এর ভিতর থেকে বাজার থেকে আমার জন্য এক্সট্রা খাবারও এনে দেওয়া হয়েছে, ফলমূল। আমি সেগুলো খাচ্ছিলাম আর রান্না করছিলাম, সেটা অবশ্যই শেয়ার করতে পারি নাই। আমি এখানে রান্না করছি আজকে টমেটোর চাটনি। আর আমার প্রত্যেক একাদশীতেই টমেটোর চাটনি থাকে, কারণ আমার একাদশী থেকে না একটু টক টক জিনিস খেতেই খুব বেশি ভালো লাগে। আর এখানে আমি রান্না করছিলাম পেঁপের ডালনা, পাঁচমিশালি তরকারি আর আলু ভাজি। এগুলো রান্না করতে করতে দেখি আমার দুধ চলে আসছে। দুধওয়ালা দুধ দিয়ে গেছে। তারপরে আমি দুধটাকেও একটু গরম করে রাখবো। এখন আমি পায়েসটা রান্না করব না, পায়েসটা আমি সন্ধ্যায় রান্না করব, কারণ রাত্রেবেলায় আমি শুধুমাত্র সাবুর পায়েসই খাই, রাত্রেবেলায় রান্না করব। এই দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার সব রান্নাবান্না একেবারে শেষ, এখানে রেডি। এবার আমি খেতে বসবো। এখানে আমি বসে খাচ্ছিলাম আর আমার মাও আমার সঙ্গে বসে খাচ্ছিল আর দুষ্টুমি করছিল, তাই আমি এইভাবে চিল্লাচ্ছিলাম। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আপনারা কে কে একাদশী পালন করেন, কোন কোন দিদি ও দাদারা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।